আগে এক বাউল শিল্পী কত বাউল শিল্পী এই যে আবুল সরকার শেখ এই পালা গান তো আমাদের বাংলাদেশের গ্রামের মুসলমানরা খুব ভালোই শোনে। বাউল গান, লালন গান এগুলো খুব ভালোই শোনে। তো এই গানগুলোতে যদি এরা কত পরিমাণ শিরক করে, এই গানগুলোতে তারা কত আল্লাহ এবং রাসূলকে, নবী এবং রাসূলকে অপমাননা করে আপনারা জানেন না। এই যে আবুল সরকার কয়েকদিন আগে কি বলছে জানেন? যে আল্লাহর কোনো গোয়াও নেই, মাথাও নেই। আবুল সরকার বলতেছে পালা গানের মধ্যে যে আল্লাহর মাথাও নেই, গোয়া নেই। আল্লাহ কখন কি বলে হিসাব নাই। আবার বলতেছে আল্লাহ আমার গান শোনার জন্য আসছে, আল্লাহকে খাওয়াই দাওয়াই বিদায় করে দিয়েছি। তো জনগণ ধরে যখন ওরে পিটুনি দিছে, এই পিটুনি দিয়ে যখন প্রশাসনের হাতে, পুলিশের হাতে তুলে দিয়েছে, তো এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুখোশধারী আলেম, এই যে ভণ্ড সুন্নিরা, তারা কি করছে? ওই আবুল সরকার, বাউল সরকারের পক্ষ নিয়েছে। বাউল মানে কি জানেন? পেশা। এই বাউল সরকারের পক্ষ নিয়েছে এক শ্রেণীর ভণ্ড আলেম, এই যে সুন্নি গ্রুপের গিয়াসউদ্দিন তাহিরি, তারপরে আলাউদ্দিন জিহাদি, আরো এই যে আপনার যদি রাজনীতির কথা বলি, এই যে এনসিপির নেতা এই যে হাসনাত সারজিস, এরা ওদের পক্ষপাতিত্ব করতেছে। এমনকি বিএনপির এক নেতা, পাগলা নেতা, ওই যে ফজু পাগলা বলতেছে যে আমি একজন মানুষ, আমি মুসলমান না। ফজু পাগলা বলতেছে আমি মুসলমান না, আমি একজন মানুষ, আমি একজন মানুষের বাঁচতে চাই। বিএনপির নেতার কথা বলছে আমি মুসলমান না, আমি একজন মানুষ, আমি মানুষের বাঁচতে চাই। আশ্চর্য ব্যাপার। আল্লাহ এবং রাসূলকে যেখানে কত মন্তব্য করা হয়, তো সেই দেশে ভূমিকম্প হবে না তো কি হবে? আপনার সন্তান গান বাজনা বাজাচ্ছে, আপনি বলতেছেন যে একদিনই তো বাজাক, একদিনই বাজাবে। তো শয়তান যদি কাউকে দেখতে চান পৃথিবীর মুখে, মানুষ রূপে যদি কেউ শয়তান দেখতে চান, তাহলে ওই ব্যক্তি হলো মানুষ রূপে শয়তান, যে বলতেছে বাজাক তো একদিনই তো বাজাবে। ওই হলো বড় শয়তান। ও নিজের সন্তানকে শাসন না করে, ওর সন্তানের কারণে এলাকাবাসী ঘুমাইতে পারে না, ওই বক্সেটের বাদ্যের কারণে ঘুমাইতে পারে না। কালকে এই যে গত রাতে এই যে ওই পাশে কই জানি একটা মানে ওই গান বাজনা হয়েছে, এত আওয়াজ, ঘুমানো যায় না গান বাজনার কারণে। আর কি বলে এরা? বাজাক, একদিনই বাজাবে, হাউস করে বাজাচ্ছে। এই হলো বড় শয়তান, মানুষ রূপে এই হলো বড় শয়তান, যে বলে বাজাক, একদিনই বাজাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সমাজ থেকে যদি বাউল গান, পালা গান এগুলো যদি আপনি বিতাড়িত করতে না পারেন, এরা যে আল্লাহকে অপমাননা করছে, রাসূলকে অপমাননা করছে, এর কারণে কিন্তু সমাজে ভূমিকম্প হবে, গজব নাজিল হবে। এই হাতীবান্ধা এলাকায় যদি কোনো বাউল গান, পালা গান আসে, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো এগুলো ঠেকানো, হাত দিয়ে, মুখ দিয়ে, ইমানি দায়িত্ব আপনার আমার এগুলো ঠেকানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বোঝাকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।